সেপ্টেম্বরে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নেপালে সেই জেনজিরা তাদের সমর্থিত দল আরএসপি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে যাচ্ছে নেপালে এবং সরকার গঠন করবে তারাই। আর বাংলাদেশে এনসিপি তারা 30টি আসনে লড়াই করে জামায়াতের সাথে জোট বেঁধে 6টি আসন পেয়েছে। এটিও কম নয়, কিন্তু তারা কেন সংখ্যাগরিষ্ঠতা পেল না, আজ আশা করি সে বিষয়ে আলোচনা করব। আমার মনে হয় তাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, যা আমরা পেপার, পত্রিকা, লোকমুখে এবং নেটের মাধ্যমে জানতে পারি, যেটা একেবারেই কাম্য ছিল না। তারা যদি নিঃস্বার্থভাবে কাজ করতো, যেমন তাদের মধ্যে যেমন শহীদ ওসমান হাদি যেরকম নীতিতে ছিল অটল, ঠিক তাদের মধ্যে আরও কিছু লোক যারা নীতিতে অটল, হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য আরও কয়েকজন, তারা ঠিকই পাশ করেছে এবং লাইমলাইটে আসেনি এমন সৎ মানুষও তাদের মধ্যে আছে এবং তাদের সংখ্যাগরিষ্ঠ লোক সেটা নিয়ে ভালো আশা করি। তো তারাও কিন্তু আজ করতে পারত যদি ওরকম হতো। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশে গণঅভ্যুত্থান গঠিত হয়েছে নেপালের অনেক আগে। বাংলাদেশ থেকে তারা শিক্ষা নিয়েছে, বাংলাদেশের নতুন জেনজিরা হয়তো শিক্ষা নিতে পারেনি। কিন্তু এখন তাদের করণীয় কী? এখন যদি বাংলাদেশকে তারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, তাহলে তাদের করণীয় আমার মতে সকল সময়ই তাদের একনিষ্ঠভাবে সৎভাবে পথ চলতে হবে, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং 3 নাম্বার, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিয়মিত নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে হবে। এখন কথা হলো, তারা চালাবে কীভাবে দেশ? তাদের মধ্যে কিছু সংসদ সদস্য প্রার্থী যেমন তাসনিম জাহরা, ওসমান হাদি, তারা নেমেছিল বিনা পয়সায়, শুধুমাত্র মানুষের কাছ থেকে তারা সহযোগিতা নিয়ে ইলেকশন করতে চেয়েছিল। তো এরকমভাবে যদি হয়, মানুষ কিন্তু তাদেরকে অনেক ভালোবেসে সেই পয়সাও দিয়ে দিয়েছিল, আমরা তা দেখতে পেরেছি। ঠিক সেভাবে যদি তারা এখন চলে এবং ঐক্যবদ্ধ থাকে এবং রাষ্ট্র গঠনে সহায়তা করে, তাহলে অবশ্যই সামনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে অবশ্যই জয়লাভ করতে পারবে। বাংলাদেশের মানুষ আসলে দুর্নীতিকে পছন্দ করে না। এখন বর্তমান সরকারও যদি যারা গঠন করেছে নির্বাচনের পর নির্বাচিত হয়ে, তারা যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করে, টালবাহানা করে, আবার আগের মধ্যে আওয়ামী পন্থায় দেশ চালাতে চায়, তাহলে তারা নির্ঘাত ফেল করবে। তাই নতুন বাংলাদেশ গঠনে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ দেখতে হলে অবশ্যই আমাদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আমি মনে করি এই জিনিসই সবাইকে ফলো করা উচিত, যে জাতীয় স্বার্থে কোনো ছাড় নয়। আসুন সবাই ঐক্যবদ্ধ দেশ গঠন করি ভালো দেশ, সুন্দর বাংলাদেশ।